খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অনেক জ্বালিয়েছে, মেরেছে, শিউলি হটাও। বিক্ষোভের মুখে হৃত তৃণমূলের বিধায়ক মুখ্যমন্ত্রীর সভামঞ্চে উঠলেন না। ওদের জেলে দেখতে চাই, এসপি পাপিয়াকে নির্দেশ শুভেন্দুর শাহের কথায়। ক্ষুদিরাম বসুর কেশপুরে 5 কোটি টাকা বরাদ্দ। ক্ষমা চাইবেন কে, রাহুল না শাহ? দিল্লি ও রাঁচিতে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচার নিয়ে সংসদ চত্বরে শাসক বিরোধী স্লোগান যুদ্ধ। জমি বাড়ি দখল করেছেন রেখা পাত্র, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের। শান্তিপূর্ণ আন্দোলন অধিকার, পুলিশ লাঠি চালিয়ে ঠিক করেনি। জোট সঙ্গীর বিরুদ্ধে মুখ খুললেন ঝাড়খণ্ড কাটায় বিদ্ধ রাহুল। ছাত্র আন্দোলন আসন পুনর্বিন্যাসে তুমুল সংঘাত, পাওয়ারের নাতনির বিয়েতে একসঙ্গে রাহুল মোদী। হালিশহরের পর খাস কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে চোর চোর স্লোগান। লক্ষ লক্ষ হিন্দুর ভাবাবেগে আঘাত, ধ্রুব রাঠির কোন ভিডিও ভারতে সরালো গুগল? জানুন নেপথ্যের চাঞ্চল্যকর কারণ। জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা ঋতুব্রতর। বিদেশ যাত্রার অনুমতির পরেই স্বস্তি, 16টি মামলার মধ্যে বাকি 3টিতেও 31 আগস্ট পর্যন্ত রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির ঝাড়খণ্ড বন্ধে ছড়ালো উত্তেজনা, রাঁচিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মিছিলে নেমে আটক শতাধিক এবিভিপি কর্মী। শুধু কঙ্গোয় 2000 জনের মৃত্যু, রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বন্ধু হেমন্ত নাকি আন্দোলনরত পড়ুয়া? সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল। বৃষ্টিতে দারুণ মুড, সংসদের বাইরে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় গাইলেন ভিগি ভিগি রাতমে। জেনজির মন বুঝেছেন ভগবত, গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান। নার্সের বক্তব্যে গুরুত্ব দেয়নি সীমার দল, চিকিৎসককে ধর্ষণ ও খুনের রাতে আরজি করের সেই ভবনে উপস্থিত সকলকে তলব। রাজ্যে এখন দাঙ্গা ও কারফিউ মুক্ত, 684 কোটির প্রকল্পের উদ্বোধনে সমালোচকদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ। অভয়াকাণ্ডে বড় মোড়, দেহ সৎকারের সময় একাধিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার। তৃণমূলের দৈনন্দিন খরচে সিদ্ধান্ত নেবে হাইকোর্টের স্পেশাল অফিসার, সিব্বলের সওয়ালের জবাব সুপ্রিম কোর্টের। পরের ভোট চলে আসবে তো? এসআইআর ট্রাইব্যুনালের গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের। কত নিষ্পত্তি হলো জানেই না কমিশন। 2.5 মাস পর খুলে গেল জন্ম মৃত্যু শংসাপত্রের পোর্টাল, কলকাতা পৌরসভায় শুরু পুরনো সার্টিফিকেট দেওয়ার কাজ। গ্রেপ্তার বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণের অভিযোগ। শেষ করে দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার স্ত্রীকে হুমকি, চিঠি, থানায় অভিযোগ দায়ের। আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া, পুজোর আগে ফলাফল বড় বার্তা এসএসসির চেয়ারম্যানের। যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের কি হবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান পালিত হয়। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগে বিরোধী শিবিরের বিধায়ক শিউলি পৌঁছান। তাকে দেখেই দর্শকাসন থেকে উঠে পড়েন একাংশ। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবসে তার জন্মভিটে বলে পরিচিত মোহবনীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। ঋতুব্রত তৃণমূলের বিধায়ককে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টদের জন্য মঞ্চ বাঁধা হয়েছিল, কিন্তু মঞ্চে শিউলি ওঠেননি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান পালিত হয়। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগে বিরোধী শিবিরের বিধায়ক শিউলি পৌঁছান। তাকে দেখেই দর্শকাসন থেকে উঠে পড়েন একাংশ। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায়। শিউলি গো ব্যাক বলে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভকারীদের এক এক জনের অভিযোগ এক এক রকম। ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে যাওয়া এক মহিলা চেঁচাতে থাকেন, আমি উৎপল পাঁজার মা বলছি, শিউলি সাহা হটাও। স্থানীয় বিধায়কের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন, আমাদের অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে, আমার স্বামীকে মেরে পঙ্গু করে রেখেছে, লোক লাগিয়ে মেরেছে। গত জুন মাসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করেছিলেন তৃণমূলের টিকিটে জয়ী কেশপুরের বিধায়ক শিউলি।
সেবার মমতা সরকারকে নিশানা করে বলেছিলেন, আগের সরকারের প্রশাসনিক বৈঠকে মন্ত্রী থাকাকালীন বলার পর দ্বিতীয়বার বলার সুযোগ থাকতো না। একটা প্রপোজাল দেওয়ার পর সেকেন্ড প্রপোজাল বলতো বসো, আর বলতে হবে না। অন্যদিকে মঙ্গলবার বিক্ষোভকারীদের অভিযোগ, 10 বছরের বিধায়ক হয়ে কেশপুরের জন্য কোনো কাজ করেননি শিউলি। আজ তিনি ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে এসেছেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটা বলে পরিচিত স্থানের সংরক্ষণের জন্য কোনো উদ্যোগই হয়নি। মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে ক্ষুদিরামের পৈতৃক ভিটের ভগ্নদশার কথা বলেছিলেন। সেখানে অনেক কিছু করতে হবে। মোদিজি জিন্দাবাদ বলার জন্য অনেক বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। লোকসভা ভোটের প্রচারে বাধা পেয়েছেন, মানুষের অনুপস্থিতিতে সভা করেছেন। সেই পুরনো মামলা খুঁজে বার করতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মঙ্গলবার কেশপুরে বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠান থেকে মোহমণি উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কেশপুরের মোহমণিতে ক্ষুদিরামের জন্মভিটে আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু। পূর্ব মেদিনীপুর থেকে হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগের কারণে কোলাঘাট থেকে সড়ক পথে কেশপুরে পৌঁছন তিনি। জেলাশাসক বিজেন কৃষ্ণা এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা ছিলেন মুখ্যমন্ত্রীর পাশের 2 আসনে। শুভেন্দু কেশপুর নিয়ে বলতে গিয়ে ফিরে যান 2024 সালে। নিজেকে অবিভক্ত মেদিনীপুরের সন্তান বলে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের কোনো মুখ্যমন্ত্রী 11 আগস্ট এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন, এমন নজির নেই। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলতে থাকেন, এসপি কে বলে গেলাম, এখানে অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য, সমস্ত মামলা প্রত্যাহার করবেন। আমি কিছুই ভুলিনি, কিচ্ছু না। শুভেন্দু বলতে থাকেন, 2024 সালের লোকসভা ভোটের সময় সভা করতে বাধা দেওয়া হয়েছিল আমায়। আমি এসেছিলাম, তবে মানুষ আসেনি। মাননীয় এসপি কে বলবো, আপনি ওই মামলাটা বার করবেন। যারা জড়িত ছিলেন তাদের আমি জেলে দেখতে চাই। মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে ক্ষুদিরামের পৈতৃক ভিটের ভগ্নদশার কথা বলেছিলেন। সেখানে অনেক কিছু করতে হবে, সে ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা জানতে চেয়েছিলেন শাহ। শুভেন্দুর কথায় আমি বললাম, 11 তারিখ আমার ওখানে যাওয়ার আছে, অনেক কিছু করারও আছে। উনি বললেন, এটা তোমায় করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, তিনি কেশপুরের মোহমণির কথা, বিপ্লবীদের কথা জানেন এবং তাকে নিয়ে আমাকে উপদেশ দিয়েছেন। বিরোধী শাসিত ঝাড়খণ্ডেও ছাত্র বিক্ষোভে লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় রাহুল গান্ধী কেন চুপ করে রয়েছেন সেই প্রশ্ন তুলেছে শাসক শিবির। শাসক এবং বিরোধী পক্ষের স্লোগান যুদ্ধের জেরে মঙ্গলবার সরগরম হলো সংসদ চত্বর। দিল্লিতে প্রতিবাদী পড়ুয়াদের উপর পুলিশি দমন পীড়নের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব বিরোধী দলগুলি এই বিষয়ে অমিত শাহকে সংসদে জবাব দিতে হবে বলে দাবি করেছেন তারা। বিক্ষোভ বিরোধী শাসিত ঝাড়খণ্ডেও ছাত্র বিক্ষোভে লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় রাহুল গান্ধী কেন চুপ করে রয়েছেন সেই প্রশ্ন তুলেছে শাসক শিবির। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখান এনডিএ সাংসদেরা। প্রতি মঙ্গলবারের মতো এদিনও সংসদ ভবনে মঙ্গল মিলন বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের শাসক জোট এনডিএ সাংসদেরা। ছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারও। স্বাধীনতা দিবসের আগে হাতে জাতীয় পতাকা নিয়ে বৈঠক থেকে বেরোন শাসক শিবিরের সাংসদেরা। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তারপরেই সংসদ চত্বরে ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন এনডিএ সাংসদেরা। এনসিপিআই এর রচনা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকারও বিক্ষোভে যোগ দেন। রচনা বলেন, সবাই ওদের কাছ থেকে জবাব চাইছে, তাদের কাছে কোনো উত্তর নেই। এনডিএ সাংসদদের অভিযোগ, সংসদে আলোচনা থেকে পালাতে চাইছে বিরোধীরা। ঝাড়খণ্ডের ঘটনায় রাহুলের নীরবতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাদের বক্তব্য, ক্ষমা চাইতে হবে কংগ্রেস নেতাকে। অন্যদিকে শাহকে ক্ষমা চাইতে হবে বলে স্লোগান দিতে থাকেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদেরা। এনডিএ সাংসদদের বিক্ষোভের সময় সংসদে ঢুকেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বড়রা। তাকে দেখে এনডিএ সাংসদরা অভিযোগ করেন, ঝাড়খণ্ডের ঘটনা নিয়ে রাহুল কেন মুখে কুলু পেটেছেন। প্রিয়াঙ্কা বলেন, রাহুল ঝাড়খণ্ডের পড়ুয়াদের সঙ্গেও দেখা করেছেন। দুর্নীতি, তোলাবাজি, জবরদখলের অভিযোগ এলে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে জমি বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে। হিঙ্গলগঞ্জে স্বামী কেশবানন্দ মহারাজের ওই বাড়ি ভোটের সময় ভাড়া নিয়েছিলেন রেখা। ভোট মিটে যাওয়ার এত মাস পরেও ওই বাড়ি ছাড়া হচ্ছে না, ভাড়াও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
উপায় না দেখে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নালিশ জানিয়েছেন কেশবানন্দ মহারাজ। আজ সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসে ওই অভিযোগ জানানো হয়েছে। কেশবানন্দ মহারাজের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালীতে তার বাড়ির 12টি ঘর ভাড়া নিয়েছিলেন রেখা পাত্র। মার্চ মাস থেকে ওই বাড়ি ভাড়া নেওয়া হয়, কিন্তু এত মাস হয়ে গেলেও এখনো অবধি মাত্র 2 মাসের ভাড়া দেওয়া হয়েছে। ভোটে জিতে বিধায়ক হয়েছেন রেখা, নির্বাচন হয়ে গেলেও তিনি ওই বাড়ি ছাড়ছেন না। অভিযোগকারী নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করেছেন। তিনি বলেন, রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছেন, বাড়িটাকেও দখল করে রেখেছেন। 4 বিঘে জমির ওপর 3 তলা বাড়ি কেশবানন্দ প্যালেস। অভিযোগ, মার্চ মাস থেকে রেখা পাত্র ওই বাড়িতেই আছেন, কেন্দ্রীয় বাহিনীও ওই বাড়িতেই ছিল। কেশবানন্দ মহারাজের কথায় আমি বিজেপির সমর্থক, তাই ওনাকে বাড়িটা দিয়েছিলাম, কিন্তু প্রথম 2 মাস মার্চ এপ্রিল ভাড়া দেওয়ার পর 3 মাস হয়ে গেল আর কোনো ভাড়া দেননি। বাড়িটা 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, কিন্তু সেটাও কিনছেন না, ভাড়াও দিচ্ছেন না, উল্টে দুর্ব্যবহার করছেন। তাই সমাধানের আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এসেছি। যদিও অভিযোগ মানতে চাননি বিধায়ক। তিনি বলেন, আমার পা ভেঙে যাওয়ার জন্য বেশ কয়েক মাস বিধানসভায় যেতে পারেনি, তাই কাগজপত্র জমা করতে পারেনি, সেই কারণে আমার মাইনে ঢোকেনি। আমি ওই মহারাজকে বলেছিলাম সঠিক সময়ে আপনি টাকা পেয়ে যাবেন, আমার মাইনে চালু হলেই আমি সেখান থেকে আপনাকে টাকা দিয়ে দেব। উনি আমাকে অপমানিত করার জন্য এই মিথ্যা কথা রটিয়েছেন। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এদিন জনতার দরবারে হাজির হয়েছিলেন 5 জন মহিলা। তাদের অভিযোগ, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ওপর প্রায় 22 কাঠা জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে জমি দখল করা হয়েছে। জমি ফেরত পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তারা। রাহুলের কথায় ঝাড়খণ্ডে প্রতিবাদরত পড়ুয়াদের ওপর বল প্রয়োগ করা অন্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বার হতে পারে। শান্তিপূর্ণ প্রতিবাদ অধিকারের মধ্যে পড়ে, সেটা দেশের যে প্রান্তেই হোক না কেন। শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের বল প্রয়োগ নিন্দনীয়। ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের বিধানসভা নির্বাচনে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রশ্ন ফাঁস, সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড। গত কয়েকদিন দফায় দফায় পুলিশের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। ইউপিএ শরিক শাসিত ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ নিয়ে নীরব কেন বিরোধীরা, প্রশ্ন তুলছে বিজেপি। সোমবার রাঁচিতে বিধানসভা অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগে নিরাপত্তা ভাঙলেন রাহুল। কংগ্রেস নেতার দাবি, যে কোনো ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের অতি সক্রিয়তা কখনোই কাম্য নয়। তবে সন্ধ্যা গড়ালেও পড়ুয়াদের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা অব্যাহত। বিধানসভার গেট থেকে জোরপূর্বক আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ঝাড়খণ্ডে প্রতিবাদরত পড়ুয়াদের উপর বল প্রয়োগ করা অন্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের। রাহুল মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বার হতে পারে। তার সংযোজন, ঝাড়খণ্ড সরকারকে অবশ্যই শিক্ষার্থীদের কথা শুনতে হবে। তিনি মনে করেন, একবার নয় বারবার আলোচনায় বসতে হবে সরকারকে। আলোচনা প্রক্রিয়া চালু রাখতে হবে। অবিলম্বে তাদের সমস্যার সমাধান করতে হবে হেমন্তের সরকারকে। এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাতনি তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের বিয়ের রিসেপশনে চাঁদের হাট। এক ফ্রেমে একাধিক যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ। রাজধানীর 6 জন পথ রোডে রয়েছে পাওয়ার পরিবারের বাসভবন। সোমবার সন্ধ্যায় যা বিভিন্ন ধারার ভারতীয় রাজনীতি সঙ্গমস্থল হয়ে উঠল। একদিকে যেমন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনই ছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ। গৃহকর্তা শরদ পাওয়ার সকলকেই আন্তরিক আপ্যায়ন করলেন। মুম্বাইয়ে গত জুন মাসে নাগপুরের ধনকুবের উদ্যোগপতি সারাঙ্গ লাখানিকে বিয়ে করেন রেবতী। জমকালো অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করেন মোদী। অমিত শাহ যুগলের সঙ্গে ছবি তোলেন। একাধিক ভাইরাল ছবি ও ভিডিওতে নববধূ রেবতীকে একটি চমৎকার লাল শাড়িতে দেখা গিয়েছে। মা সোনিয়া গান্ধীর সঙ্গে শাড়ি পরিহিতা প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গিয়েছে। সঙ্গে ছিল প্রিয়াঙ্কার মেয়ে মিরায়া ও ছেলে রায়হান। পাজামা পাঞ্জাবি পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন রাহুল গান্ধী। পাওয়ার নাতনির বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। এক্স স্যান্ডেলে তার পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা, তৃণমূল সাংসদ সৌগত রায়কেও। কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুদাও রেবতীর বিয়ের ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। এছাড়াও আমন্ত্রিত তালিকায় ছিলেন
সংঘ প্রধান মোহন ভাগবত, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমুখ। প্রসঙ্গত, সিজেপি তথা নিট প্রশ্নফাঁস নিয়ে পড়ুয়াদের আন্দোলনকে ঘিরে সংসদের বাইরে ও ভিতরে শাসক বিরোধী সংঘাতের সাক্ষী দেশ। বিদেশি অনুদান আইন, আসন পুনর্বিন্যাস বিল নিয়েও চলছে আকচাকচি। যদিও শরদ পাওয়ারের বাসভবনে সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে সেই রাজনৈতিক প্রতিপক্ষদের সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ, বিজেপি কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনায় যুক্ত। তার দাবি, পরিকল্পিতভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। হালিশহরের পর এবার খাস কলকাতাতেও চোর চোর স্লোগানের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে শ্যামবাজারে ৫ মাথার মোড়ে নেতাজির মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাতে পৌঁছান তিনি। নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনের পরেই সেখানে মমতাকে লক্ষ্য করে স্লোগান ওঠে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের তরফে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ, বিজেপি কর্মীরাই মমতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনায় যুক্ত। তার দাবি, পরিকল্পিতভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদনের পর মমতা ক্ষুদিরাম সহ দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন। তিনি বলেন, এই সংগ্রামীদের আমরা কোনো দিন ভুলব না। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতার বক্তব্য তারা দেখানোর জন্য কোনো অনুষ্ঠান করেন না, হৃদয় দিয়ে ভাবেন। গত রবিবার উত্তর ২৪ পরগনার কাছড়াপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ছোড়া হয় কাদা, ছেঁড়া চটি, দেওয়া হয় চোর চোর স্লোগান। হালিশহরের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা করেছিল। তবে তার বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত জনরোষের মুখে পড়তে হয়েছে।